এক সময় এক গায়ে দুঃখীরাম নামে একজন কুমোর থাকতো। সে গ্রামে গ্রামে ঘুরে মাটির জিনিস বিক্রি করত ও নিজের সংসার চালাতো। দুঃখীরামের মা মরা দুই মেয়ে ছিল, সুমতি আর কুমতি। দেখ রে মা, এতদিন এই গায়ে গায়ে ঘুরে কোনো হাঁড়ি কড়াই বিক্রি হচ্ছে না, তাই ভাবছি এবার একটু শহরের দিকে যাব। যদি কিছু বিক্রি হয়, তোরা দুজন থাকতে পারবি তো? হ্যাঁ বাবা, যাও না। আমি আর দিদি ঠিক থাকতে পারবো। তুমি সাবধানে যেও। আমাদের নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। কুমতি, তুই তোর বোনটাকে একদিনের জন্য একটু দেখতে পারবি তো? আমি কালই ফিরে আসবো। ও কি ছোট বাচ্চা নাকি যে ওকে দেখতে হবে? আমাকে কে দেখে তার নেই ঠিক, আমি আবার ওকে দেখবো? এই এই জন্যই আমি তোকে কিছু বলি না। তোকে বলাই আমার ভুল হয়েছে। তোর মা তোর নামটা কুমতি রেখে ঠিকই করেছিল মনে হচ্ছে। আচ্ছা, আমি তাহলে আজ আসি রে। আমি কাল সকালেই ফিরে আসবো। তোরা রাতটা সাবধানে থাকিস কিন্তু। আর কুমতি, তুই তোর বোনটাকে একটু দেখিস। বাড়িতে কেউ কি আছিস? বাড়িতে কেউ আছিস নাকি রে? প্রণাম সাধু বাবা। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। হ্যাঁ রে মা, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে খুবই ক্লান্ত। আমাকে দুটো খেতে দিতে পারবি তুই? খুব ক্ষুধার্ত আমি। আহা, আজ অনেক দিন পরে খুব সুস্বাদু খাবার খেলাম রে মা। তা তোর নাম কি রে মা? বাবা, আমার নাম সুমতি। তাই বাড়িতে কি তুই একা থাকিস? আর কাউকে তো কোথাও দেখছি না। না বাবা, আমার বাবা গেছে শহরে বেচা কেনার জন্য, আর দিদি পাশের পুকুরে স্নান করতে গেছে, এক্ষুনি চলে আসলো বলে। তুই খুব ভালো মেয়ে তো রে মা। তুই আজ এই গরিব ক্ষুধার্ত সাধুকে খাবার খাইয়েছিস। তোর খুবই মঙ্গল হবে, তুই দেখে নিস। আশীর্বাদ করি তোর মঙ্গল হোক। তাহলে আজ আমি আসি রে মা। বম ভোলে। যা, কি হবে এবার? হাঁড়িতেও তো দেখছি শুধুমাত্র একজনেরই ভাত পড়ে আছে। এখন কি হবে? থাক, আমি না হয় আজকে না খেয়েই কাটিয়ে দেব। দিদিকে বাকি ভাতটা দিয়ে দিই। কিরে মুখ পুড়ি, আজ আমি আসা পর্যন্ত একটু সহ্য করতে পারলি না? আগে আগেই সব ভাত খেয়ে নিলি? না দিদি, আসলে একজন সাধু বাবা এসেছিল, তাকেই আমার ভাতগুলো সব দিয়ে দিয়েছি। আমি নিজেও ভাত খাইনি এখনো। থাক থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। তুই আমাকে আরো ভাত দে। ওই কটা ভাতে আমার হবে না। আমার আজ বড্ড খিদে পেয়েছে। আর তো ভাত নেই দিদি, যা ছিল আমি তোমাকে সব দিয়ে দিয়েছি। আমি নিজেও আজ খাইনি, সব ভাতই তোমাকে দিয়েছি, আর ভাত নেই আজ। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না বল। নিজে আগে আগে বেশি বেশি করে ভাত খেয়ে নিয়ে আমার জন্য আর অল্প কটা ভাত রেখে দিয়েছিস। যা, তুই বেরিয়ে যা এক্ষুনি বাড়ি থেকে। দিদির কথা শুনে তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম। এখন তো এই জঙ্গলের মধ্যে ভয় করছে, কোথায় যাব? এ কি, ঝড় ছেড়েছে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই, ওইদিকে একটা গুহা দেখা যাচ্ছে, ওই গুহাটার মধ্যে গিয়ে আশ্রয় নিই। যাক, যতক্ষণ না ঝড় বৃষ্টি কমছে এই গুহাটার মধ্যে থাকি। এরপরে বৃষ্টি কমে গেলে তারপর বাড়ির দিকে চলে যাব। আর পারি না বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। তা পাবে না, সেই স্বর্ণপুর থেকে উড়ে আসছি। তা তোমার মাসি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি আর কত দূরে গো?
এখনো বেশ কিছুটা দৌড় আছে। তুমি তার থেকে বরং এখানে একটু বিশ্রাম করে নাও। এই যে ঝড় উঠেছে, এখন যদি বৃষ্টি নামে। আরে সেটাই তো ভাবছি, এখন কি করি বলো তো। মা আবার বাসির জন্য 10 মণ সোনা পাঠিয়েছে, বড্ড বাড়ি। কেমন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি যে। আরে দূর, এই জঙ্গলে মানুষ কিভাবে আসবে? ঝড় বইছে তো, ওই জন্য মানুষের গন্ধ ভেসে ভেসে আসছে। ভয়ে আমি কোনোদিন স্নান করি না, আজ এই বৃষ্টির জলে মনে হয় আমাকে স্নান করতে হবে। তোমার গায়ের অমন সুন্দর দুর্গন্ধ জলে ধুয়ে যাবে। এই মেয়ে, কে রে তুই? আমার নাম সুমতি। তা তোর এই দুর্মতি হলো কি করে রে? এই জঙ্গলের মধ্যে একা একা কি করছিস তুই? ও কিছু না, আমি ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে এসে পড়েছি। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। তোমরা বৃষ্টিতে ভয় পাও। তোমরা যাও, এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাও। বৃষ্টি কমলে আমি তোমাদের ডেকে দেব। তোর কি আমাদের দেখে একটু ভয় করছে না? আর আমরা গুহার মধ্যে গেলে তুই কোথায় যাবি? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি বৃষ্টিতে ভিজলে কিছুই হবে না, আমার অভ্যাস আছে। তোমরা বৃষ্টিতে ভিজলে তোমাদের গায়ে সুন্দর দুর্গন্ধটা চলে যাবে তো। যাও, তোমরা চটপট এই গুহার মধ্যে চলে যাও দেখি। এই যে শুনছো, বৃষ্টি কমে গেছে, তোমরা বাইরে বেরিয়ে আসো এবার। তুই বড্ড ভালো মেয়ে রে, আমাদের তোকে খুব ভালো লেগেছে। এই নে, এর মধ্যে 10 মণ সোনা আছে। এই সোনাটা নিয়ে তুই বাড়ি ফিরে যা। আর শোন, আমরা 3 দিন পর আবার এখান থেকে ফিরবো। তুই এখানে আসিস, তোর সাথে আবার দেখা হবে। কি ব্যাপার বাবা, তুমি রাতেই ফিরে এসছো? তোমার না কাল সকালে আসার কথা ছিল? আমি তাড়াতাড়ি ফিরে এসেছি, এই দেখে তোর খুবই কষ্ট হচ্ছে নাকি রে? তোর তো মনে হচ্ছে খুব কষ্ট হয়েছে আমি তাড়াতাড়ি এসেছি বলে। না না বাবা, তা হবে কেন? তুমি তাড়াতাড়ি চলে এসছো তাই আমি জিজ্ঞেস করলাম। তা তোর বোন সুমতি কোথায়? তাকে তো বাড়িতে দেখছি না। মেয়েটাকে নিশ্চয়ই তুই বাড়ি থেকে তাড়িয়েছিস, তাই না? বাবা, আমি এই তো চলে এসেছি। এই যে তোমার আদরের ছোট মেয়ে আসলেন, এবার তুমি জিজ্ঞাসা করো সে কোথায় গেছিল। এরপর সুমতি তার বাবাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা জানালো। 3 দিন পরে যেতে বলেছে না? এবার তুই না, আমি যাব। আমি গিয়ে তোর থেকেও বেশি সোনা নিয়ে আসবো, তুই দেখে নিস। না রে মা, তোর আর যেতে হবে না। আমাদের এত সোনা দিয়েছে, এই আমাদের যথেষ্ট। অতিলোভ করতে নেই। তুমি চুপ করো তো বাবা। তুমি দেখো, আমি তোমার মেয়ের থেকে বেশি করে সোনা যদি না আনতে পারি, আমার নামও কুমতি না। ওই রাক্ষস, তাড়াতাড়ি আমার সোনাটা দাও তো, আমি বাড়ি ফিরে যাই। অনেক দেরি হয়ে গেছে, সেই কখন থেকে তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আমার সোনাটা দিয়ে দাও, আমি বাড়ি ফিরে যাই। এটা কে রে? কি না জানি না, এসে সোনা চাইছে। তোকে দাঁড়া, তোকে আমি সোনা দিচ্ছি। তুই আমার পেটের মধ্যে গিয়ে সোনা নিবি। কি বলো গিন্নি, সোনা দিয়ে দিয়ে কে?